আপনারা দেখছেন ডিএনটিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। ডাক্তার ফণীভূষণ বসু স্মৃতি পদাবলী কীর্তন প্রতিযোগিতা 2025। ডাক্তার ফণীভূষণ বসু স্মৃতি পদাবলী কীর্তন প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। জেলা তথা জেলার বাইরে থেকে 18 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের গোয়ালজাল রাধা মাধব মন্দিরের 75তম শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উপলক্ষে আয়োজিত হয় এই পদাবলী কীর্তন প্রতিযোগিতা। উদ্যোক্তা পার্থ সখা বসু জানালেন, পদাবলী কীর্তনকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। রাধা মাধব মন্দিরের শ্রী শ্রী অন্নকূট মহোৎসব প্রতি বছর আয়োজিত হয় ধুমধাম সহকারে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এবং দানে অনুষ্ঠিত হয় এই মহোৎসব। নিখিল বঙ্গ কীর্তন সমাজ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছেন। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার, ডিএনটিভি বাংলা। কীর্তন প্রতিযোগিতা, কীর্তন কম্পিটিশন হচ্ছে। তারপরে কালকে অধিবাস হবে, পরশুদিন অষ্টকালীন কীর্তন হবে, তারপর দিন অন্নকূট মহোৎসব হবে। এই চলছে। আমরা নিখিলবঙ্গ কীর্তন সমাজ পক্ষ থেকে, আমি সভাপতি রাজ্যের নিখিলবঙ্গ কীর্তন সমাজের পক্ষ থেকে আমরা সর্বান্তকরণভাবে সহযোগিতা করছি এই অনুষ্ঠানকে। এত ভালো অনুষ্ঠান, বা যাতে কীর্তনটা আরও শুদ্ধ কীর্তন হয় আর কি, সেই চেষ্টা করছি আমরা। যদি ছেলেপিলে উঠে আসুক, এইসব 25 বছর কম বয়সের ছেলেপিলেকে নিয়ে আমরা এটা করছি, যাতে এটা শুদ্ধভাবে হয় বা কীর্তনের আরও দিনের দিন উন্নত হয়, সেই চেষ্টা করাতেই এই অনুষ্ঠান। আমার নাম পীযুষকান্তি বিশ্বাস। প্রতিযোগিতা হচ্ছে। তুমি অংশগ্রহণ করেছো? না। কেমন লাগছে তোমার? বেশ সুন্দর লাগছে। তোমার নাম কি? কি হচ্ছে এখানে? কীর্তন গানের প্রতিযোগিতা হচ্ছে, এটা দ্বিতীয় বছর আমাদের এখানে করছে। যে এখানে যেটা দেখছেন আমাদের এই মন্দিরে এটা 75 বছর চলছে। এই মন্দিরের কাজটা এখনো চলছে ঠিকঠাকভাবে। যে সেবায় তার বাবা এটা তৈরি করেছিল, তখন আমরা খুব ছোট ছিলাম। আজকে আমাদেরও অনেক বয়স হয়ে গেল, অনুষ্ঠানটা চলছে। এই তো হলো ব্যাপার। কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এখানে? 18 জন প্রায়। অনেক দূর থেকে এসছে, এবং কলকাতা থেকেও এসেছে। এছাড়া বর্ধমান, বীরভূমে তো আছে, আর আমাদের লোকালও এখানে অনেক আছে। আর বিচারক থেকে এসছে? বিচারক আছে একজন বর্ধমান থেকে এসছে, তো আসতে পারে। আমি বিচারকের নিয়ে এটা জানি না। আপনার নাম? আমার নাম শ্রী অচিন্ত কুমার চক্রবর্তী। আপনি কোন দায়িত্বে আছেন এখানে? আমি এখানে ঘোষকের দায়িত্বে আছি। স্যারের উদ্যোগে ডক্টর ফণীভূষণ বসু এই স্মৃতি কীর্তন প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষ পদার্পণ করল, এবং স্যারই আমাদেরকে প্রেরণাদাতা। স্যারের দেখানো পথকে অবলম্বন করে আমরা যাতে ডাক্তার ফণীভূষণ স্মৃতি এই কীর্তন পদাবলী কীর্তন প্রতিযোগিতাটাকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা রাধা গোবিন্দ মন্দিরে এই অঙ্গীকারবদ্ধ হয়েছি। তাই সকলকে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই উৎসব সর্বপ্রকারে সাফল্যমণ্ডিত হোক, সকলের সহযোগিতা বর্ধিত হোক, এই আশা রাখছি। কীর্তন একটা প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতা বাংলার নিজস্ব গান বলতে কীর্তনকেই বোঝায়। চৈতন্যদেব প্রবর্তিত
এই কীর্তন গান আজ থেকে প্রায় 500 বছর আগে আরম্ভ হয়েছিল। যদিও তার আগে কীর্তন গান ছিল, সেগুলো কিন্তু চৈতন্যদেবকে আমরা কীর্তনের প্রবর্তক বলে মনে করি। এবং শুধু তাই নয়, বৈষ্ণব ধর্মে, গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এই কীর্তন গান দিয়ে তারা আধ্যাত্মিক সাধনাও করতেন, ফলে এটার গুরুত্ব অনেক বেশি। সেইটা আমরা প্রায় ভুলতে বসেছি। সেই বিস্মৃতির অন্তরাল থেকে একে আবার নিয়ে আসার একটা প্রচেষ্টা এখানে আমরা করছি। আমার বাবা যদিও কীর্তনিয়া ছিলেন না, কিন্তু কীর্তনের খুব ভক্ত এবং অনুপ্রাণিত শ্রোতা এবং গায়কও বটে তিনি ছিলেন। তার নামেই, তার স্মৃতির উদ্দেশ্যে ডাক্তার ফণীভূষণ বসু এই কীর্তন প্রতিযোগিতাটা আরম্ভ করেছি, যাতে করে ছোটদের মধ্যে এই কীর্তনের ব্যাপারটা একটু জাগরুক হয়। এই জন্যেই আমরা বয়সটা এখানে যা রাখা হয়েছে 25 বছরের নিচে রাখা হয়েছে। 25 বছরের নিচেই যে সমস্ত কীর্তনীয়রা কীর্তন করছে তাদেরকে একটু উৎসাহিত করবার জন্য এই ব্যাপারটা করা হয়েছে। আজকে 18 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, বিভিন্ন জেলা থেকে এসছে। আমি শুনেছি যে কলকাতা থেকেও একজন প্রতিযোগী এর মধ্যে আছে। আর বিভিন্ন জেলা, কোন কোন জেলা বলতে পারো? কোন কোন জেলা? আমার নাম পার্থসখা বসু। এই অনুষ্ঠানে কোন দায়িত্বে আছেন? আমি ঠিক সেই রকমভাবে কোনো একটা বিশেষ দায়িত্বে নেই, তবে গোটা জিনিসটাকে একটা প্রতিযোগিতামূলক আকার দেওয়ার ব্যাপারটাতে আমি গত বছর প্রতিটি ব্যাপারই আমি বলেছিলাম। এবারে আমি আমাদের এই বহরমপুর কীর্তন জগতের একজন প্রথিতযশা কীর্তনিয়া সঞ্জয় চন্দ্র, একে সমস্ত ব্যাপারটাও আমাদের ছাত্রও বটে, কলেজের ছাত্র, সে একে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। এবারে সম্পূর্ণ দায়িত্ব ওর ওপরেই দেওয়া। পরিবেশ, ভেতরেও মনোরম পরিবেশ, কিন্তু পরিবেশেই কি শুধু হবে? এটা তো একটা রেস্টুরেন্ট, কেটলি, ক্যান্টিন, পেট পুজোটাও তো খুবই দরকার, তাই না? তাই আমরা নিয়ে চলে এসেছি বহরমপুরে কিছু ইউনিক ফুড আইটেমস, যেমন ক্রাঞ্চি দহি কাবাব। এটা আপনারা কোথাও পাবেন না। মুখে দিলেই ক্রাঞ্চিনেসটা ভরপুর আছে, আর ভেতরে আপনার মশলা থেকে শুরু করে স্বাদের পুরো একদম বম্বারমেন্ট পাবেন। আরেকটা আমরা পেয়ে গেছি এখানে নতুন, যেটা আমরা আজকে থেকেই শুরু করছি, চিকেন রজনীকান্ত আর ফিশ সল্ট অ্যান্ড পেপার। এই দুটো সংমিশ্রণে যদি